আগামীকাল সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হবে জুলাই স্মৃতি জাদুঘর। এ বিষয়ে আরো তথ্য জানার চেষ্টা করবো সহকর্মী মুহাজির হকের কাছ থেকে। মুহাজির, আপনি তো ঠিক সামনে রয়েছেন স্মৃতি জাদুঘরের, সেখানে উৎসুক মানুষের ভিড় দেখতে পাচ্ছি বেলা যত গড়াচ্ছে, কি অবস্থা, তারা কি বলছেন? তাদের অনেক দুঃখ, তারা আসলে আজকে ভেতরে প্রবেশ করতে পারছেন না। মূলত প্রধানমন্ত্রী যখন এটা উদ্বোধন করলেন এবং ভেতরে যখন সব আয়োজন শেষে সবাই বের হয়ে গেলেন, তখন আসলে এই অংশ যারা এখন উপস্থিত রয়েছেন তারা ভেবেছিলেন যে তারা হয়তো বা প্রবেশ করতে পারবেন উদ্বোধন হওয়ার পর, কিন্তু এখানের সংখ্যাটা আরো ছিল, এখন কিছুটা কমেছে। কিছুক্ষণ আগে এখানে হট্টগোলও ছিল, এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা এই পরিবেশটাকে আসলে নিয়ন্ত্রণ আনার চেষ্টা করছেন। এখানে মূলত এই জড়ো হওয়া কিংবা এই হট্টগোল কিংবা আপনি বিশৃঙ্খলা বলতে পারেন, এই সবকিছুর একটাই কারণ, তারা আসলে জানতেন না যে আজকে এই জাদুঘরে সর্বসাধারণের জন্য প্রবেশটা উন্মুক্ত। বাংলা কিউআর, যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। এটা মূলত আমরা গতকালকে যখন আসলে জানতে পারি যে এটা 6 তারিখ থেকে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে, তখন এই একটা অংশ তারা এই বিষয়গুলো আসলে জানতেন না, যে এখানে অনলাইন টিকিটেরও ব্যবস্থা করা হয়েছে এবং একটা প্রবেশ মূল্য নির্ধারণ করা হয়েছে। এবং এই পুরো বিষয়টা নিয়ে এই অংশের মধ্যে একটা মিশ্র প্রতিক্রিয়া রয়েছে, যে কারণে তারা আসলে এই বিষয়টার একটা ক্ষোভ জানাচ্ছেন যে কেন আসলে তারা আজকে প্রবেশ করতে পারছেন না। তবে সব মিলিয়ে এখানে যেহেতু উদ্বোধন হয়ে গেছে, কাল থেকে সবাই প্রবেশ করতে পারবেন, তখন হয়তোবা তাদের মাঝে সেই যে স্মৃতিচারণ করবার কথা ছিল, আজকে সরকারি ছুটির দিন, তারা আজকে অনেকে এসেছিলেন, কাল থেকে হয়তোবা তারা প্রবেশ করতে পারবেন এবং দেখতে পারবেন সেই ঐতিহাসিক স্মৃতি। ধন্যবাদ আপনাকে মুহাজির হক, যুক্ত হয়েছিলেন জুলাই স্মৃতি জাদুঘরের সামনে থেকে।